সর্বপ্রথম আল্লাহ পাক একা ছিলেন, আর কেউ ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আরশে আজিম। আরশে আজিম সৃষ্টি করার পর আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম। কলমকে আল্লাহ পাক তাকদির লিখতে বলেছেন, কলম লিখে ফেলেছে। শেষ দিন পর্যন্ত কি হবে লেখা আছে। এরপরে আল্লাহ পাক 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেননি। অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। প্রথম মানব আদম আলাইহিস সালাম কি জন্য সৃষ্টি করেছেন? দুনিয়াতে খলিফা হিসেবে। খলিফাকে যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে, খলিফা করে পাঠিয়েছে। সূরা বাকারা পড়েন। খলিফাকে, খলিফা আরো একজনকে বলা হয়েছে দাউদ আলাইহিস সালাম। তার ব্যাপারে সূরা সাদের মধ্যে বলা হয়েছে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি তোমাকে খলিফা করেছি পৃথিবীতে, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো, এটাই তোমার কাজ। ওয়ালা তাতাবিল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করো না। যদি করো এটা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। নিশ্চয়ই যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ পাক সরল পথ থেকে বিচ্যুত করে দিয়েছেন এবং তাদের জন্য কিয়ামতের মাঠে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। দাউদ আলাইহিস সালামকেও আল্লাহ পাক খলিফা বলেছেন। খলিফার ফাংশন হচ্ছে আল্লাহ পাকের ওহী, এই হক এর মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবে। যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি আল্লাহর খলিফা এবং সে আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ। যে করবে না সে আল্লাহর খলিফা নয়, বরং সে শয়তানের খলিফা। পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ক্যারেক্টারকে রেখেছেন, তার নাম ইবলিস। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক প্রথমে জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত নাম আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম। আদম আলাইহিস সালাম এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ। এই জ্ঞানী মানুষকে জ্ঞানের কারণে সম্মানিত করা হয়েছে, ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হয়েছে, বলা হয়েছে সিজদা করতে। ফাসাজাদু, সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। কেন করেনি? আবা ওয়াস্তাকবার। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে। এই অহংকার ইবলিসকে সিজদা করতে নিষেধ করেছে। এখানে আমার জন্য শিক্ষা আছে যে আমরাও যদি অহংকারী হই, আমাদের জ্ঞান যদি আমাদেরকে অহংকারী বানায়, তাহলে সেটা জ্ঞান নয়। আমার দারুল উলুম থেকে সার্টিফিকেট থাকতে পারে, হৃদয়ের মধ্যে অহংকার থাকলে আমি জান্নাতে যেতে পারবো না, ফুল স্টপ। আর অহংকার কি? মানুষকে তুচ্ছ করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। কারো জুতা সুন্দর হোক, গেট আপ সুন্দর হোক, এগুলো অহংকারের নিদর্শন নয়। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং আল্লাহর হকটাকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকারের নিদর্শন। আবা ওয়াস্তাকবার, ইবলিস জ্ঞানী ছিল, আবেদও ছিল। একটা হুকুম লঙ্ঘন করেছে, আল্লাহর সাথে উল্টা কিয়াস করেছে। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আপনি আমাকে সেজদা করতে বলছেন মানে আপনি ভুল করছেন, নাউযুবিল্লাহ। সে আল্লাহকে শেখাতে গিয়েছিল, আল্লাহ পাক তাকে মালউন করে দিয়েছেন, চিরস্থায়ী অভিশপ্ত জাহান্নামে, এবং ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ইবলিসকে ফলো করবে, যে বা যারা ইবলিস এবং তার অনুসারীদেরকে ফলো করবে, তারা সবাই জাহান্নামে যাবে। সূরা আরাফ 179, ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আমার কথাগুলো তারা খুব ভালো বুঝবেন এবং তারা এই ব্যাপারটা স্বীকার করবেন। সহিহ বুখারীতে 4 বার একটা হাদিস এসেছে, আদম আলাইহিস সালামকে ডেকে বলা হবে, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। তিনি জিজ্ঞাসা করবেন কতজন? আল্লাহ বলবেন প্রতি 1999 জন। প্রতি 1999 জন। ইভেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। বানি ইসরাঈল 72 দলে বিভক্ত ছিল, এই উম্মাহ 73 দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাচ্ছে একটা দল বাদ দিয়ে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আর ইসলামকে নিয়ে যারা বিভক্তি সৃষ্টি করেছে তারা সবাই এটাই দলিল পেশ করছে
যে আমি এবং আমার সাহাবীরা যার উপর আছে। যাই হোক, বুঝলাম ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে, তবে জান্নাতীদের মধ্যে এই উম্মতের সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ, এটা সুসংবাদ। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আয়াতটা খুব ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া বাকি সমস্ত গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। মেরাজের রাতেও আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, তোমার উম্মতের মধ্যে কেউ যদি শিরক না করে মারা যায়, সে অন্য যে কোনো বড় অপরাধ করুক না কেন, আমি তা ক্ষমা করতে পারি। তারপরেও কেন 1999 জন মানুষ জাহান্নামে যাবে? উত্তরটা খুব সহজ, উত্তরটা খুবই সহজ। এটার জন্য আপনাকে পিএইচডি করতে হবে না। তাদের আমল নামে একটা পাপ থাকবে, তার নাম শিরক। তার মানে এমন একটা সময়ে যদি আমরা বাস করি, ধরে নেন আমরা এমন একটা সময় যদি বাস করি যে সময়ের প্রতিটা ডিপার্টমেন্টের শিরক আছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হোক, পলিটিক্স হোক, ইকোনমিক্স হোক, এডুকেশন হোক, বা সোশ্যালিজম হোক বা কালচার, প্রতিটা সেক্টরে যদি শিরক থাকে, আর আমরা যদি সেই সময়ে বাস করি, বুঝতে হবে আমরা ক্ষতির মধ্যে আছি। কথা কি বোঝা যায়? শিরক না থাকলে আল্লাহ পাক যে কোনো গুনাহ মাফ করতে পারেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। তারপরেও ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাচ্ছে, তার মানে আমল নামে একটা পাপ থাকবে, তার নাম শিরক। আর আপনি যদি এমন যুগে বাস করেন যে যুগের প্রতিটা ডিপার্টমেন্টে শিরক আছে, তাহলে আপনি একটা গ্রেট ডেঞ্জারের মধ্যে আছেন। আপনি আমি একটা ভয়ঙ্কর কঠিন সময় পার করছি। এখন আপনার দু চোখ দিয়ে দেখা দরকার খিদির আলাইহিস সালামের মতো, যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না, কেন নৌকা ফুটা করা হচ্ছে, কেন বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে, আর কেন দেয়াল নির্মাণ করা হচ্ছে। কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তিনি বুঝতে পারছেন। যদি খিদির আলাইহিস সালামের মতো আপনি দূরদর্শী সম্পন্ন হতে পারেন, বা আমি হতে পারি, তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ, এখনকার প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে শিরক আছে, আর আমরা সেই যুগে বাস করছি। তারপরেও আমাদের ওঠা বসা চলাফেরা দেখলে মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। কারো কারো মনোভাব এমন, জান্নাত, আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। অনেকে ভাবখানে এমন। আসেন প্রসঙ্গে আসি। ইবলিস সেজদা করে নাই, আর আদম আলাইহিস সালামকে সম্মানিত করা হয়েছে শুধুমাত্র জ্ঞানের কারণে, দৈহিক গঠনের কারণে নয়। এই উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞান শূন্যতা, এবং জ্ঞানী মানুষদের দিন দিন মৃত্যু হচ্ছে। এটা শেষ জামানার আলামত। আলেমদের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আমার মতো মানুষকে বসে কথা বলতে হবে, আর যার ছবি তোলার জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন। এটা শেষ জামানার সাইন যে আলেমদের সংখ্যা দিন দিন কমতে থাকবে, এবং জাহেলদের সংখ্যা বাড়তে থাকবে। মানুষ অগণিত জাহেলের দাসত্ব শুরু করবে, তাদেরকে আলেমের আসনে নিয়ে আসবে, তাদের কাছে ফতোয়া চাবে, তারা নিজেরাও ভুল পথে যাবে, মানুষকেও ভুল পথে নিয়ে যাবে। নিজেকেতেই বুঝি, মানুষের দিকে আঙ্গুল তোলার প্রয়োজন নাই। আল্লামা তাকী উসমানী দামাত বারাকাত একটা বই লিখেছেন, তাজকিয়া ও আত্মশুদ্ধি। বইটা পড়বেন সবাই। একটা মাত্র আয়াতকে কেন্দ্র করে লিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আগে নিজের নফস ঠিক করো, আত্মশুদ্ধিতে আসো, নিজের দিকে দেখো, মানুষের দিকে পরে দেখো। আমি নিজের দিকে দেখেই বলছি, যদি আমাকে এভাবে কথা বলতে হয় তাহলে উম্মার কি দুরবস্থা আমি তো নিজেই বুঝতে পারছি। কয়টা যুব সমাজের মধ্যে ছেলে পাবেন যারা এখন আলেম হতে চায়, বড় আলেম হতে চায়, যে কোরআন সুন্নাহকে নিয়ে আমি গবেষণা করব এবং অন্যান্য উপকারী জ্ঞানগুলো শিখব, দুনিয়ার ফিকির করব না, আমি দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর পথে দাওয়াত দিব। কয়জন যুব সমাজ চিন্তা করে? তো ফিকির পড়ে আছে, একটা মেয়েকে বিয়ে করবে, একটা চাকরি, একটা বাড়ি করতে হবে, একটু জমি কিনতে হবে, একটা জায়গা জমি করতে হবে, একটা পলিটিক্যাল স্ট্যাটাস দরকার, শেষ বয়সে আমার সন্তান আমাকে দেখবে না, আবার ইত্যাদি ইত্যাদি। কে ফিকির করছে উম্মা নিয়ে? চোরা বাড়িতে ডুবছে উম্মা, আর গা ঝাঁকা দিচ্ছে যে আমাকে কেউ বের করো, আমাকে কেউ বের করো। আশপাশের মানুষগুলো বলছে নড়াচড়া করেন না, নড়াচড়া করলে আরও ডুবে যাবে।
আসেন মূল জায়গায় আসি। জ্ঞানের কারণে আমরা সম্মানিত হয়েছি। এখন এই জ্ঞান চর্চার দিকে প্রথমে মনোনিবেশ করেন, এটা প্রথম নসিহত। প্রচুর পড়াশোনা করতে হবে আমাদেরকে। একদিনের প্রোটেস্ট্যান্ট ভার্সনে মুসলিম হলে চলবে না, প্রচুর পড়াশোনা করতে হবে। এখন জ্ঞানতাত্ত্বিকভাবে আমরা অনেক পিছনে পড়ে গেছি, প্রচুর পড়াশোনা করতে হবে, এখনও কিছুই জানি না। যত দিন যাবে, যত আপনি পড়বেন এবং আল্লাহওয়ালা মানুষের সহবতে যাবেন, আপনি ফিল করবেন আপনি কিছুই জানেন। আর যত কম পড়বেন, ছোটি ছোটি বই পড়বেন আর মুফতি হয়ে যাবেন, মনে হবে আমি অনেক জানি। ওই আলেমের ওইটা ঠিক নাই, ওই আলেমের ওইটা ঠিক নাই, ওই দলের অমুক ঠিক নাই, মানে সমালোচনার নোবেল দেওয়া দরকার এটা সমালোচনায়। যত কম জানবেন মনে হবে আমি অনেক জানি। যত জ্ঞানী মানুষদের কাছে যাবেন, বসবেন, মোসাফা করবেন, চিন্তাভাবনা শেয়ার করবেন, বুঝবেন যে আপনি কিছুই জানেন। যত দিন যায় আমি এটাই ফিল করি যে কিছুই তো জানি না। কত কি জানার বাকি আছে, কত কি পড়ার বাকি আছে, এগুলো কবে শেষ করব? জ্ঞান ছাড়া এই যুগে আপনি চলতে পারবেন না। শুধু একমুখী জ্ঞান নয়, আপনাকে পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে হবে। একজন ইমাম তিনি জানবেন অর্থনীতি কী জিনিস, পলিটিক্যাল সায়েন্স কী জিনিস, জিওপলিটিক্স কী জিনিস, ভূগোল কী, ইতিহাস কী, ইমামকে জানতে হবে। একজন ডক্টরকে জানতে হবে কোরআন কেমন করে পড়তে হয়, প্রয়োজনে হাদিসের ইবারত কেমন করে পড়তে হয়, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কোনটা কি, ফিকহের মৌলিক বিষয়গুলো কি, আকীদা কী জিনিস, সুন্নত কি, শিরক কি, তাওহীদ কি, বেদাত কি, একজন ডক্টরকেও জানতে হবে। তখন হবে পুরো সামগ্রিক সিলেবাসে পড়াশোনা, আদারওয়াইজ হবে না। আমরা এই জায়গায় একটা শূন্যতায় ভুগছি। পড়াশোনা করেন, আল্লাহর ওয়াস্তে পড়াশোনা করেন এবং আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করেন। এটা তখনই সম্ভব হবে যখন আপনি জানা অনুযায়ী আমল করবেন এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের কাছে যাবেন। এই চেয়ারে যারা বসে ওয়াজ করে চলে গেছেন, এখানে বসার যোগ্যতাও আমার নাই। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন, সিঁড়ি আছে মেম্বরে, তিনি প্রথমে উপরের সিঁড়িতে উঠে গিয়েছেন। কিছুক্ষণ পর হঠাৎ তার কী জানি মনে হলো, তিনি আস্তাগফিরুল্লাহ পরে আস্তে আস্তে নিচের সিঁড়িতে নেমে আসলেন। নেমে এসে শেষের সিঁড়িতে এসে বসেছেন। বসে বলছেন যে প্রথম উপরের সিঁড়িতে দাঁড়িয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিচেরটাতে দাঁড়িয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি এখানে বসার জন্য নিজেকে যোগ্য মনে করলাম না, তাই আমি শেষের সিঁড়িতে এসে বসছি। যত আল্লাহওয়ালা মানুষের সোহবতে যাবেন আপনি আত্মশুদ্ধি পাবেন। তাদের সোহবতে যান যাদের ভিতর অহংকার নাই, তাদের সোহবতে যায়েন না যাদের ভিতর জ্ঞানের অহংকার আছে। সৎস্বর্গে আপনি স্বর্গবাস পাবেন, যদিও স্বর্গ শব্দের সাথে আমরা একমত নই, এটা হবে জান্নাত। এখন আমি অনেক বইপত্র দেখছি, স্কুল কলেজের বইপত্র, যেখানে এইসব শব্দ দিয়ে মানুষকে একটা অন্য সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা ভাষণ ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায় তখন এই ভাষণটা তিনি দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতো তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখুক তিনি হচ্ছেন হাইয়ুন লা ইয়ামুত। এটা তিনি বলেছিলেন। এটাকে এখন অনেক বইয়ের মধ্যে আনা হয়েছে যে তোমরা জেনে রাখো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করত তারা জেনে রাখুক তিনি মারা গেছেন বা মৃত্যুবরণ করেছেন। ইবাদতের জায়গায় পূজা শব্দ কেন নিয়ে আসা হলো? আর যারা আল্লাহর পূজা করে তারা জেনে রাখুক যে আল্লাহ অমর। এইসব শব্দের কি দরকার আছে? যে শব্দ যে অনুবাদ সেটা আনতে হবে। তো একটা পূজা আর একটা ইবাদত দুটো কি সমান? তো সব জায়গায় সমস্যা দেখছি আমরা। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ইলম অর্জনের সাথে আমলে সালেহ দরকার, এবং যে আলেম ওলামায়, যে ওলামায়ে কেরাম নিরহংকার, যাদের মধ্যে অহংকারের বালাই রেশ মাত্র নাই, আত্মশুদ্ধিতে পরিপূর্ণ, আল্লাহ নূরে পরিপূর্ণ, এইসব ওলামায়ে কেরামের কাছে যান, তাদের সাথে সোহবতে সময় কাটান, আপনার চিন্তাভাবনা শেয়ার করেন,
তারা আপনার ভিতরের ভুলটা ধরিয়ে দেবে ইনশাআল্লাহ, এবং ত্রুটিটাকে সংশোধন করে আপনাকে আল্লাহর রাস্তায় নিয়ে বের হবে ইনশাআল্লাহ। এটা প্রয়োজন আছে। তখন খিদর আলাইহিস সালামের মতো নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। এই দুই চোখ দিয়ে আপনি যদি চারপাশের পরিবেশটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছি। প্রতিটা সেক্টর, বিশ্বটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে যে কোনো সময় বিশ্বে ম্যাসাকার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যে কোনো সময়। আল্লাহ ভালো জানেন যে এই বিশ্বের হাতে কতটুকু সময় বাকি আছে, আমরা জানি না, কিন্তু পরিস্থিতি যা দেখছি বা বোঝা যাচ্ছে, যারা বিশ্বের অ্যাফেয়ার্সগুলো নিয়ে পড়াশোনা করেন, ঘাটাঘাটি করেন, তারাই বলছেন যে ওয়ার্ল্ডের সামনে এখন বেশি সময় বাকি নেই হয়তো বা। এই দুনিয়া হচ্ছে সিজনুল লিল মুমিন, নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার। কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই। এখানে প্রশাসন অনেক ভাই বোন আছেন, তারা জানেন কারাগার কি জিনিস, আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস। এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আপনি আপনার ইস্তেঞ্জা করবেন, শিশি যেতে পারবেন না, আপনি পারমিশন নিতে হবে, তারা নিয়ে যাবে, তারপরে যেতে পারবে, তাও হ্যান্ডক্যাপ পরিয়ে। দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের কারাগার। এখানে আপনি খেতে পারবেন না, খাবার আসবে তারপর খাবেন, ঘুমাতে পারবেন না, যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন, তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা। মানে কারাগার মানে কি? যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না, যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায়। এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার। আর এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি, কেমন করে আমি আল্লাহকে বলে নামাজ বাদ দিতে পারি, কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে, মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি, জাকাত দেই না, রমজান মাস যায় আসে রোজাও রাখি না, তারাবি পড়তে পারি না, কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে, কোরআন আমার ঘরে পড়ে আছে, শেলফের উপরে ধুলাও আছে, শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা, ধুলো মাখা, কোরআন পড়ার তৌফিক হয় না, নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না, ইসলামিক বইপত্র পড়তে পারি না। এই কারাগারের জীবনে বসেই আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি, মাদক খাচ্ছি, জেনা করছি, কোনো সময় ধর্ষণ করছি, কোনো সময় সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, এই কারাগারের জীবনে বসেই, যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে, যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে, অর্থাৎ মৃত্যু, তখন তার সাথে কিরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে না। নবীজি বলছেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির। কাফেরদের জন্য, মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। জান্নাত মানে কি? যা ইচ্ছা তাই করতে পারবে। জান্নাত মানে কি? আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই, শরাব আপনার সামনে হাজির, চিন্তা করার সাথে সাথে। জান্নাত মানে কি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহকে আপনি দেখতে পারবেন। জান্নাত মানে কি? আপনি মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, হুরে নিন চতুর্দিকে ঘোরাফেরা করছে। একজন নিম্নমানের জান্নাতি, মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে, তাদের সাথেই দুজন করে হুরে নিন, আহান পরিবার তো আছেই, রিলমান পানপাত তুলে চারপাশে ঘোরাফেরা করবে। জান্নাত মানে কি? যেখানে যা ইচ্ছা তাই করা যাবে, বলার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই, কোনো গান গল্প নাই, কোনো মিথ্যা নাই, কষ্টের ক্লেশ মাত্র নাই, থুতু ফেলতে হবে না। জান্নাত মানে থুতু ফেলতে হবে না, জান্নাত মানে হাঁচি হবে না, নাক ঝাড়তে হবে না, জান্নাত মানে ইস্তেঞ্জা পেশাব পায়খানা করার টেনশন নাই। মানুষ খাবার খাবে, একটা ঢেকুর তুলবে, ব্যাস খাবার হজমে। আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ। আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, যাও কোনোদিন অসন্তুষ্ট হও, ব্যাস। এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে, মনে একটা ভয় থেকে যাবে। আপনি বিশ্ব নেতা হয়েছেন, বড় শিল্পপতি হয়েছেন, পলিটিশিয়ান হয়েছেন, ইকোনমিস্ট হয়েছেন, মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবে, আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দেওয়া লাগবেই, কবরে আমাকে একাই যাওয়া লাগবেই, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই, মানুষ বাইরে অভিনয় করে, মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে,
কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন? শুনেছেন? ইন্তেকাল করেছেন। তো একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে। হিমু, মিসির আলী এসব পড়া হয়েছে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুলের কবিতাগুলো, ইভেন শেক্সপিয়ার, অ্যাডাম স্মিথ সহ, যিনি অর্থনীতির জনক। যাই হোক, তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা, আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা, কারণ তাদেরকে অনেক বড় মঞ্চ অভিনয় করতে হয়। এটা আমার কথা না, হুমায়ুন আহমেদের কথা। পড়ে দেখেন তো, আল্লাহ পাক পাঠিয়েছেন তার ইবাদত করতে, আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে? কয়েকটা প্রলোভন দিল। প্রথম প্রলোভন হচ্ছে টাকা, তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা, তারপরে চাই চাই আরও চাই এই একটা আকীদা দর্শন, তারপরে আমার স্ত্রী সন্তান আহান পরিবারের কি হবে, আর আরেকটা দর্শন আছে, এটাকে বলে চারবাক দর্শন। এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন। চারবাক কিরকম? তার কবিতা পড়লে দেখবেন লেখা আছে, দুহাতে যা পাও হাত পেতে নাও, দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, বাকির খাতা শূন্য থাক। ঠিক চারবাক দর্শন। এটা ফিলোসফি পড়েছেন, এখানে অনেক টিচারও আছেন আমি জানি, তারা এই কথাগুলো বুঝবেন। চারবাক দর্শন কেমন? ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, এটা হলো চারবাক দর্শন। তো দুহাতে যাবো হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, মিল আছে না? ঋণ করে হলেও ঘি খান, যেভাবে হোক ঘি খান না, মানে ঋণ করে হলেও ঘি খান, যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন। তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না? বুঝতে পারছেন কিনা? ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদিতা, মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া, যেভাবে হোক অর্জন করে নেন, বাকির খাতা শূন্য থাক। ইসলামিক কনসেপ্ট এর টোটাল ডিফারেন্ট কনসেপ্ট। ইসলামের ঈমান, আকীদা, ইসলাম, পরকাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মুসাফির, দুনিয়াতে আমরা কি মুসাফির, কে কতদিন থাকবো কোনো ঠিক নাই। নবীজি বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলা হলে সকালের অপেক্ষা করো। দর্শনের মধ্যে কত পার্থক্য না? আকাশ পাতাল পার্থক্য না? এখন যদি এই বস্তুবাদী দর্শন নিয়ে আপনি চলাফেরা করেন, তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট, আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে, লিগ্যাল ওয়ে অর ইনলিগ্যাল ওয়ে, আপনাকে অ্যাচিভ করতেই হবে, অ্যাচিভ করতেই হবে, যেহেতু আপনার মোটিভটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদিতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো না। তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো। নবীজি বলছেন, তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে, তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপরে কারা আছে, অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে, তোমাদের চেয়ে খারাপ কারা আছে। এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ, তার হাত নাই। আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ, তার চোখ নাই। এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে, এক ভাইয়ের বডি প্যারালাইজড, একজন হার্টের রোগী, একজন ডায়াবেটিসের রোগী। আপনি সুস্থ আছেন, অথচ ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, আপনার নাই। এখানে কে ধনী বলেন দেখি, আপনি না সে? আপনার সুস্থতা আছে। আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস, কিন্তু আপনার এতটুকু নাই, ছোট্ট একটা বাসা। আপনার কষ্ট লাগে, আমারও যদি এমন হতো। ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই, তার পরিবারে অশান্তি, তার পরিবারে হৃদ্যতা, ভালোবাসার বন্ধন নাই। আপনার পরিবারে আছে। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে 400-500-1000 টাকা আর্ন করে বাসায় চলে গেল, গিয়ে মাশাআল্লাহ আলু ভর্তা, ডিম ভাজা, ডাল দিয়ে ভাত খাচ্ছে, সুখে আছে, দিন বউয়ের সাথে গল্প করছে, চাঁদ দেখছে। আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই। আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে, দেখারই সৌভাগ্য হয়। আসলে সুখ কাকে বলে? সুখটা কি জিনিস? ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার।
সুখটা কি জিনিস? যখন আপনি বা আমি নিজেকেও বলছি, যখন আমরা আল্লাহকে পাবো আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে, রাসূলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো, যা আছে এতে শুকরিয়া আদায় করবো, আপনার তো সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই দুনিয়া। কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকীদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে। আপনাকে খালি চাই আরও চাই। ওই যে দু হাতে যাবো হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকার। আমাদের দর্শন দু হাতে যাবো হাত পেতে নাও না, বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো, বাকির খাতা শূন্য থাক না, বাকির খাতা পূর্ণ হোক। মানে পরকালটা বাকির খাতা না, পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক। প্রয়োজনে দুনিয়ার সব চলে যাক, প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যাক, তারপরে বাকির খাতা কি হোক? পূর্ণ হোক। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লার মধ্যে বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী। তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আমার জন্য শুনছেন, আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না, অবশ্যই যাব, আমরা অবশ্যই যাব। পুরো ন্যাশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে কি না? আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছে? আপনাদের কি মনে হয় যে মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, সেতু, ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায়? প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা, তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই যে মৌলিক চাহিদা, বেকারত্ব ঘোচানো, 3 বেলা খেয়ে পরে বাঁচা, জীবনের অধিকার, সিকিউরিটি, এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা, এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড। উন্নতির মানদণ্ড কি? আমরা এখন যেখানে আছি না, 1776 সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিল। 1776 সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে যে দ্য ওয়েলথ অফ নেশন, এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে। ওই 1776 সালে তিনি যে চিন্তাগুলো করেছেন, এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই। 1776 সালের চিন্তা, কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমা সভ্যতা, যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে। যেমন একটা এক্সাম্পল দিই, আলোচনা কঠিন হয়ে যাবে, অন্যদিকে যাব। আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব, ঠিক আছে, অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো। আসলে বিষয়টা কি জানেন? অর্থনীতির নিজের একটা ফ্লো আছে, ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে, এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে, অদৃশ্য হাত, যেটা আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব, তখন ইকোনমি কলাপস করে যাব। এই যে করছে কলাপস। আরো ব্যাপার আছে, শুধু ব্যবসা, অর্থনীতি, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না। তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে, নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে, আপনি করাপশন থামাতে পারবেন না। তাই হয়েছে না? শুধু ব্যবসা না, আদর্শ কতটুকু আছে? এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়াচ্ছে, ওদেরকে টাকার অভাব আছে? ওদের টাকার কিন্তু অভাব নাই। নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে? এস্টাবলিশড বিজনেস, তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে? কারণ তার মধ্যে এথিক্স নাই, নীতি নাই। এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে, মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত। আর এই কাজটাই করে ইসলাম। বলে সুবহানাল্লাহ। এই এথিক্স এবং নীতি শেখায় কে? ইসলাম। ইসলামের চেয়ে সার্বজনীনভাবে এবং যুগোপযোগীভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না। কাগজে কলমে অনেক কথা বলতে পারে, প্র্যাকটিক্যালি শেখাবে কে? ইসলাম। এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন, মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয়? উত্তর একটাই, ওই যে স্যার বলে গেলেন, আমি বিভিন্ন ওয়াজে যে এক জায়গায় এক কথা বলে। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর সঠিক যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এটা কাদের ব্যর্থতা? এটা আমাদের ব্যর্থতা। এখানে আমাদের ব্যক্তির স্বার্থ থাকতে পারে, এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, আমার ভিতরে অহংকার থাকতে পারে, বা আমি অল্প শিক্ষিত হতে পারি, এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগোপযোগী না। ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে, কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো, এই জ্ঞানটা আমার মধ্যে নাই। এই কারণে আমরা হয়তোবা
ইসলাম কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছে। প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা। আল্লাহ পাক আমাদের সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলি আমি। দুনিয়ার প্রেমিক না, প্রেমিক হবো কার? আল্লাহর আখিরাতের। কতটুকু দাম আছে দুনিয়ার? আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না। একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে? আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশরিক পানি পান করতে পারতো না। তার মানে এই দুনিয়াতে যা করো করো, আমার তো কোনো দামই নাই দুনিয়া। কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো। আর ওই যে দুই জাতির কথা বললাম, জিন এবং মানব জাতি, আপনারা সূরা আর রহমান পড়বেন। রহমান নামটা অনেক ব্যাপক, দয়াময়ের নাম, তার মানে আল্লাহ পাক মার্সিফুল, মোস্ট মার্সিফুল। কিন্তু এই সূরা আর রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে, কি? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি, অপেক্ষা করতে থাক। মানে আল্লাহ পাক কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, মানে আল্লাহ পাক কি করেন? সব সময় তার কাজে ব্যস্ত আছেন। মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই, মাখলুকের কোনো অভাব নাই। আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে, তার কাজে শানে ব্যস্ত আছে। কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য? মানুষ আর জিনের জন্য। সুবহানাল্লাহ, মানুষ আর জিনের জন্য। আল্লাহ পাক বলেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। দাঁড়াও, দুনিয়ার মধ্যে এইসব করে বেড়াচ্ছ, তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ। ওইটাই হলো কিয়ামতের দিন। যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি, ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান। আমরা উন্নতি করব, অবশ্যই অগ্রগতি করব, আমরা সবকিছুই করব, কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না। এটা একটা বড় চ্যালেঞ্জ। মানে মধ্যমপন্থী থাকতে হবে, না একদম গোলালু মার্কা আর না চরমপন্থী, মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান। ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না। আর ঢাকার মতো যত মানে সিটিজ, মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে, তাদের জন্য এটাই প্রথম নসিহত, বস্তুবাদিতা ত্যাগ করতে হবে। বস্তুবাদিতা